তিনটি অভ্যাস যার, ফাআতবাহু শাইতান, এক নাম্বার শয়তান যার অনুসারী, মানে শয়তান যার লগে লাগছে। দুই, আখলাদা ইলাল আরদ, এই পৃথিবীটাকে যে তার নিজের ঠিকানা মনে করে নিছে, এই দুনিয়াটাই। তিন নাম্বার, ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে। এই তিন কথা, শয়তান যার বন্ধু, শয়তান যার অনুসারী, যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে, আর মনের ইচ্ছা, মনে যা চায় তাই। আল্লাহর বিধান, রসুলের বিধান, কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই, আমার মনে যেটা চায় আমি তাই করব। প্রিয় বাপ, রাগ হইও না বাপ, সবাইকে বলি, আল্লাহর কোরআনে সূরা আরাফে আল্লাহ বলছে এই রকম চরিত্র যাদের, যে মনের ইচ্ছা মতো চলে, পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে, শয়তান তার বন্ধু হয়ে গেছে। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওইটা কুত্তার মতো আল্লাহ বলছে। আপনি জিজ্ঞাসা করেন কোন আলেমকে, ফামাসালুহু কামাসালিল কালব, কালব অর্থ কি? কুত্তা, কুকুর। সাফ কথা, সাফ বাংলা। ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে ঈমান নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই, যে জীবন আখিরাতের ফিকির নাই। কারে জিজ্ঞাসা কইরা যুবক হাঁটো, কার মতো চুল রাখলা, কার মতো পোশাক পরলা, সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না, মুসলমানের ঘরে জন্ম নিছো? এই নাফরমান মুসলমান, মায়ের দুধ খাইছো নাফরমান? মায়ের পবিত্র দুধ, 2 বছরের পবিত্র দুধের এত বড় নাফরমানি কেমনে করলা? কেমনে করলা বাপ? মায়ের 9 মাসের গর্ভকে এভাবে অপমান করলা। এক মা 9 মাস ধরে তোমারে গর্ভে ধারণ করছে, এক মা তোমারে 2টা বছর বুকের দুধ খাওয়াইছে। তুমি সারাদিন 16 বছর বয়সে, 18 বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার, উলঙ্গ দৃশ্য দেখবা। এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল। তোমার বাপ আজকে 16 বছর বিদেশ থাকে, এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা, এক একটা টাকার মধ্যে, এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বীজা ডুবা, ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা, এক একটা রিয়াল, এক একটা টাকা। আমি প্রতি বছর হজ উমরায় গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই, বিদেশিদের কামরায় কামরায় যাই। আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই, আমি খুব যাই।